নমস্কার বন্ধুরা, আজ ফিরে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলুন দেখাই, আজ আমি কুলের আচার বানাবো। তবে আজ আমার এই কুলের আচার বানানোর আরেকটি কারণ হলো, আমার এক দর্শক আমাকে কিছুদিন আগে রিকোয়েস্ট করেছিল যে তাকে যদি আমি কুলের আচার বানিয়ে দেখাই তাহলে তার খুব ভালো হয়। তো তাই আমি আজকে এই কুলের আচার নিয়ে চলে এসেছি। তো এই সিজনে এখন পাকা কুল চারিদিকে পাওয়া যাচ্ছে, তো সেই কুল দিয়ে কিভাবে আচার বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। কুসুম কুসুম গরম জলে কুলগুলোকে আমি একটু ভেজাবো। জলটা আমার গরম হয়ে গেছে। এবার কুলগুলোকে এই জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। কুলগুলো আমি 10 মিনিট মতো এতে ভিজিয়ে রেখে দেব। তারপর জল ঝরিয়ে নেওয়ার পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কুলগুলো আমি জামবাটির মধ্যে ঢেলে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। হালকা নরম হয়ে গেছে প্রত্যেকটা কুল। এইভাবে একটু করে আমি ফাটিয়েও দেব, যাতে মশলাগুলো বা মিষ্টিটা ভেতরে ঢোকে। মশলা বা মিষ্টি সব কিছু যাতে ভেতরে ঢোকে তার জন্য হালকা একটু ফাটিয়ে নিতে হবে। আর এই ফাটানোর সময় একটু ভালো করে চেক করে নেবেন যাতে কুলের গায়ে কোনো রকম নোংরা বা পোকা টোকা কিছু না থাকে। কিছু ডাঁটি লেগে থাকলে সেগুলোকেও ছাড়িয়ে নেওয়া ভালো হবে। একটু ভালো করে দেখে তারপর বাকি প্রসেসটা দেখাচ্ছি। এই যে সব কুল আমি ফাটিয়ে নিয়েছি সুন্দর করে। এখানে আমার 1.5 কেজি কুল আছে, আর আমি এর সাথে 1 কেজি গুড় অ্যাড করব। এটা আমি পুরোটাই গুড়ের বানাবো, গুড়ের কুল আচার। আর এর সাথে কিছু ভাজা মশলা অ্যাড করব, সেটা আমি পরে লাস্টে ছড়াবো, কিন্তু কি ভাজা মশলা সেটা আমি দেখাচ্ছি। তো কড়াইটা গরম করে আমি কাঠখোলায় এই মশলাগুলো একটু ভেজে নেব। আর মশলাগুলো নিয়েছি যেগুলো, সেগুলো একটু দেখিয়ে দেব। প্রথমে আছে কয়েকটা শুকনো লঙ্কা, ওই 6-7টা মতো, আর 2 চামচ মতো মৌরি আছে, আর 2 চামচ মতন জিরে, এখানে 2 চামচ ধনে, গোটা ধনে, আর 2টো তেজপাতা। এগুলোকে আমি কাঠখোলায় ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দেব প্রথমে সব একসাথে। মশলাটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। মশলার একটা সুন্দর স্মেল যখন বেরিয়ে আসবে তখন মশলাটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে কিছুটা 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা আমি দেব। 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু হয়ে এসছে, এবার আমি কুলটা ওতে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নেব। এইভাবেই কিছুক্ষণ আমি তেলের মধ্যে কুলটাকে ভাজতে থাকব। তারপর নুন গুড় একে একে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আপনারা লোতে রাখবেন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটা করলে ঠিকঠাক ভাজা হবে। এইভাবে ভাজতে ভাজতেই দেখবেন কুলের একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে। সেই অবস্থায় আমরা নুনটা দেব। নুনটা পরিমাণ মতন দিয়ে নেব। যেহেতু এটা টক মিষ্টি হবে, একটু নুনের পরিমাণ তো লাগবেই। 2 চামচ মতো নুন দিলাম। যদি পরিমাণ মতো আবার পরে লাগে তখন আবার দিয়ে নেব। আবার ভালো করে একটু ভাজবো, সব একসাথে আরেকবার মিশিয়ে নেব। যেহেতু আমি 1.5 কেজি কুল নিয়েছিলাম, সেহেতু আমার কাছে 1 কেজি আখের গুড় আছে। এটা আখের গুড়। গুড়টা আমি এবার এর সাথে অ্যাড করব।
এখানে কিন্তু কোনো রকম জল ইউজ হবে না, এই গুড় আর কুল একসাথে মিক্সড হয়ে গেলেই জলজলে হয়ে যাবে। এটাকে এখন গ্যাসের ফ্লেম কমিয়ে বারবার এটাকে কষাতে থাকতে হবে। এই মিক্সড করতে করতে এটা আঠো আঠো ভাব চলে আসবে। এদিকে মিক্সড হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আস্তে আস্তে ফুটে ফুটে এটা হবে। ততক্ষণে আমি এদিকে একটা বাটিতে একটু তেঁতুল নিয়ে নিয়েছি। এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো পাল্প বার করার জন্য, লাস্টে দেওয়ার জন্য। এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এই মিক্সার জারে ঢেলে এটাকে ব্লেন্ড করে নেব। এটা 20-25 মিনিট ধরে আমি লো ফ্লেমে গ্যাসে এটা কষালাম। দেখুন গুড় আর কুল অনেকক্ষণ ধরে আমি মিক্সড করেছি। মিক্সড করতে করতে আমার এরকম কালারটা এসছে। এই অবস্থায় এবার আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তার পাল্পটা এবার একটু দেব, যাতে টক ভাবটা আর একটু ভালো হয়। অল্প দিলাম, এবার আবারও মিক্সড করে নেব ভালো করে। তেঁতুলটা দিয়ে বারবার এটা একসাথে মিক্সড করতে থাকতে হবে। আঠালো ভাবটা দেখুন চলে এসেছে আমার আচারে। এই অবস্থায় আপনারা একটু নুন আর মিষ্টিটা হালকা চেখে দেখে নেবেন, যদি পরিমাণ মতো কিছু লাগে এই অবস্থায় দিয়ে দিতে পারেন। আমার সব ঠিক আছে, তাই আমার আর কিছু দিতে লাগছে না। কিছুক্ষণ ফোটার পর আমি ভাজা মশলাটা অ্যাড করব। আর ঘন ঘন কিন্তু এটা নাড়তে থাকবেন যাতে তলায় না লেগে যায়, যেহেতু এটা গুড়ের তো তলায় লেগে যাওয়ার ভয় থাকে। বারবার এরকম নাড়তে থাকলে মিক্সড হবে সুন্দরভাবে। প্রত্যেকটা মানে নুন মিষ্টি সব কিছু কুলের মধ্যে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে, স্মেল হয়ে যাবে ভালো। এবার কিছুক্ষণ এটা রাখার পর আমি মশলাটা দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। এটা আমার এবার হয়ে গেছে। আমি এই রকমই আঠালো একটু রাখবো, এর থেকে বেশি আর আমি ঝোলটা মারবো না, এইভাবেই আমি রেখে দেবো। এটা গরমে আছে, ঠান্ডা হয়ে গেলে কুলের ভেতরে আরও রসগুলো ঢুকে যাবে সুন্দরভাবে। 2 চামচ মতো যে মশলাটা করেছিলাম সেটা 2 চামচ মতন ছড়িয়ে নেব। দু চামচ দিয়ে দিয়েছি, এবার এটাকেও মিক্সড করে নেব। আমার মশলাটাও এর সাথে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। আচারের কালারটা এইভাবে আপনারা বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, এটা দিয়ে একটা পাত্রে ঢালবো। আর এরকম যদি আমার এই আচার ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই কমেন্টে একবার জানাবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে সেটাও আমাকে জানাবেন, কি জানতে চাইছেন। আর যদি এটা আপনারা অনেক দিন সংগ্রহ করে রাখতে চান তাহলে এই নামানোর কিছুক্ষণ আগে একটু পাতিলেবুর রস বা ভিনিগার ছড়িয়ে দেবেন, অল্প সামান্য 1 চামচ মতন ছড়িয়ে দেবেন। আর একটা কাঁচের জারে এটাকে সংগ্রহ করে রেখে দিতে পারেন। অবশ্যই এয়ার টাইট হতে হবে, তাহলে এটা আপনারা 1 বছরও রেখে দিতে পারেন, অনেক দিন থাকবে এটা। আজ আমাদের তাতানবাবু কুলের আচার টেস্ট করব বলেছে, তাই ওকে একটু দেওয়া হয়েছে। ও খেয়ে বলবে এবার আপনাদের কেমন হয়েছে। মাম্মা দারুণ, খুবই ভালো। এরকম নিত্য নতুন প্রতিদিন রেসিপি জানতে চাইলে বা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন, কমেন্ট করবেন আর জানাবেন আপনারা যে কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।